ঝালকাঠির কাঠপট্টি এলাকায় বাসন্ডা নদীতে যমুনা অয়েল কোম্পানির ভাসমান বার্জ, তবে বার্জের ট্যাঙ্ক ক্ষতিগ্রস্ত হওয়ায় তেল সরবরাহ কার্যক্রম বন্ধ রাখা হয়। কর্তৃপক্ষ জানায় সম্প্রতি মেরামত করা হয় বার্জটির ক্ষতিগ্রস্ত ট্যাঙ্ক, তবে এখনও শুরু হয়নি তেল সরবরাহ কার্যক্রম। এতে নতুন করে তেল আনা নেওয়া বন্ধ সহ 2 বছর ধরে ডিপোর 6টি ট্যাঙ্কে অবিকৃত 75,000 লিটার ডিজেল। বার্জটি পুনরায় চালু সহ অবিকৃত ডিজেল সরবরাহের দাবি জানিয়েছেন এলাকাবাসী। 75,000 লিটার তেল যদি ঝালকাঠি ছাড়ে তাহলে ঝালকাঠি একটু শান্ত থাকবে। তেলগুলো কি করবে? কোনো আইনে রাখছে, কোনো এর কোনো কার্যক্রম নাই, কিচ্ছু নাই। পার ডেলি প্রতিদিন 10 লিটার তেল লাগে আমাদের চালাইতে। আমরা তেল পাই 2 লিটার 3 লিটার। ডিপুটা চালু হোক আগের মতো, আর আমরাও যেন সাধারণভাবে জনগণ পারাপার করতে পারি। শিগগিরই ডিপোটি চালুর আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন। এইটা তো ডেড স্টক, এখন তো এটা সেলেবল না। যখন নতুন তেল আসবে তখন সেল হবে ওইটাতে। এটা একটা টেকনিক্যাল ইস্যু, যেহেতু ওই তেলটা আসলে ইউজেবল তেল না, এটা একেবারেই বার্জের নিচে যে তেলটা থাকে সেই তেল। এটা আমার মনে হয় যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা আছেন, যেহেতু এটা পুরোটা একটা টেকনিক্যাল ইস্যু, তারা সেভাবে এটা সলভ করতে পারবেন। কার্যক্রম বন্ধ হওয়ার আগে ভাসমান এই ডিপো থেকে প্রতি মাসে 3.5 থেকে 4 লাখ লিটার ডিজেল বরিশাল বিভাগ সহ পার্শ্ববর্তী শরীয়তপুর ও মাদারীপুরে সরবরাহ করা হতো। সময় সংবাদ, ঝালকাঠি।